আসসালামু আলাইকুম। আমি কেয়া আবারও একটা নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে বরাবরের মতো 3 দিন পর হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আপনারা থাকবেন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে দিবেন। লাইকের সংখ্যা বেশি থাকলে মনটা ভালো হয়ে যায়। আজকে আর আপনাদের কাছে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন, বা আমিও বলবো না ভালো আছি, কারণ আমরা কেউ ভালো নেই। দেশবাসী কেউ ভালো নেই, কারোর চোখে ঘুম নেই, সবার চোখে কান্না। গত সোমবারে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো ভিডিওটা আমার সবসময়ের জন্য 2:30-এ পাবলিশড হয়, আর ঘটনা ঘটেছিল 1:10-এ, তো 1:09 বা 10-এ। তো যখন আমি মোবাইলটা হাতে নিই, এই ঘটনাগুলো দেখতে পাই। সত্যি কথা, আমি তারপর থেকে একটু ভিডিও করতে পারিনি। আমার যে ভিডিওগুলো এখন দেখছেন সেটা শুক্রবারের আগের ভিডিও, মানে শুক্রবারের আগে ভিডিও করা। তো এই সোমবারে পর থেকে মানে ঘুমাতে পারি না। ঘুমালে মনে হয় ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি, এমন একটা অবস্থা। আর এই ঘটনা শুধু আমার না, মনে হয় সবার একই অবস্থা। এই যে এখন আমি রেডি হচ্ছি আমার বাচ্চাকে আনতে যাব। আমার 2টা ছেলে, তো 2টা ছেলে একই স্কুলে পড়ে। এখন স্কুলে ওরা, ছোট ছেলেটাকে আমি 11টার সময় দিয়ে আসছি, আর বড় ছেলে 8টার সময় গিয়েছে। তো ওদের স্কুল টাইমটা দুজনের আলাদা আলাদা টাইম, কিন্তু ছুটি হয় 5 মিনিট আপ ডাউন। ছোটো ছেলের ছুটির পরে 5 মিনিট 10 মিনিট পরেই হচ্ছে বড় ছেলের ছুটি হয়। তো আমি যাই, যে বসে থাকি, তারপরে হচ্ছে স্কুল ছুটির পরে 2 ছেলেকে নিয়ে চলে আসি। তো বাচ্চারা কোথায় নিরাপদ বা আমরা কোথায় নিরাপদ? স্কুলে যাচ্ছে, আমরা নিরাপদে, আমরা চিন্তা করি যে স্কুলে তো নিরাপদ জায়গা, এখানে ছুটি হবে, আমি সাথে করে নিয়ে আসবো যাতে বাচ্চারা কোনো সমস্যা না হয়। সেই স্কুলে যে এমন একটা ঘটনা ঘটবে, মাইলস্টোন স্কুলের কথাই বলছি, তো এমন একটা ঘটনা ঘটবে, কোনো বাবা মা কি জানতো? জানলে কি সেই বাবা মা বাচ্চাকে স্কুলে পাঠাতো? তো আমরা বাচ্চাদের স্কুলে দিয়েই একমাত্র নিরাপদ থাকি, যে স্কুলে কোনো সমস্যা হবে না, বা বাসায় থাকলেও এই সমস্যাটা হবে এরকম আসলে মানে কারোর চিন্তার বাইরে দিয়ে আর কি এই ঘটনাটা ঘটে গেছে। তো এরকম ঘটনার জন্য আর কখনো না হয়, এটার জন্য দায়ভার কার? এটার জন্য আসলে দায়ভার কার? দায়ভার অবশ্যই আছে। এর যে ভাঙাচোরা যে হেলিকপ্টার বা ভাঙাচোরা বিমান, ভাঙাচোরা যুদ্ধ বিমান যেগুলোই চলছে, এগুলো দেখা যায় যে অন্যান্য দেশ রিজেক্ট করে দিয়েছে। সেই রিজেক্ট করা জিনিস আমাদের দেশে এনে ব্যবহার করা হচ্ছে, আর এই ব্যবহারের ফলেই কিন্তু এই ক্ষতিগ্রস্তটা হচ্ছে। এরকম ঘটনা আগেও ঘটেছে। তো ঘটনা ঘটার পরেও কিন্তু কেউ সচেতন হয়নি। তো এই সচেতনতা হয়নি বলেই কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটছে। তো এবার যে ঘটনাটা ঘটলো এটা ভোলার নয়, কারণ এবার যে শিশুগুলো একেবারে কোমলমতি শিশু, এদের আসলে এদের মানে চোখের সামনে দিয়ে, মানে সবসময় আমার চোখের সামনে, আমাদের, শুধু আমার না, আমাদের চোখের সামনেই ভেসে উঠছে এদের চোখ, মানে মুখগুলো যখন ভেসে উঠছে, আমরা তো আর সরাসরি দেখিনি, আর এমনও না যে আমাদের সাথে পরিচিত, কিন্তু যখনই দেখছি আসলে এতটা কান্না পাচ্ছে, মানে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না, এতটা কান্না পাচ্ছে। তো দেশবাসী সবাই কাঁদছে এই সব শিশুদের জন্য। তো আসলে এরকম কারোরই কাম্য না, এই ঘটনাটা কারোরই কাম্য না। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে জান্নাতবাসী হোক, আমরা দোয়া করি। আর এরকম ঘটনার জন্য আবার পুনরাবৃত্তি না হয়, আমরা সেই সরকারের কাছে আবেদন জানাই। এরকম ঘটনা আসলে কেউই আমরা চাই না। যাই হোক, আমি আমার ভিডিওতে ফিরে আসি। এই যে দেখতে পেলেন আমি কিছু কাজ করে নিলাম। তো আজকে এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার আর বৃহস্পতিবার 2টা মিলে। তো শুক্রবারে আমি একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে আমার যে কাজকর্মগুলো শেয়ার করছি। তো একটা জিনিস কিনতে গেলে আসলে হুট করে কিনতে গেলে যে জিনিসটা হয়, হুট করে কিনতে গেলে টাকা থাকে না। তো আমার যে ব্যাংকটা ছিল, এটা যে কত বছর ধরে আমি জমিয়েছি আমি নিজেও জানি না। অনেক বছর ধরে এই টাকাটা জমিয়েছি। তো শুধু আমি একা জমাইনি, আমার পরিবারের সবাই জমিয়েছে, আমার হাজব্যান্ড সহ, আমি, আমার ছেলেরা। আর এই যে কাটতে গেলাম, মানে আমি ব্যাংকটা ভাঙতে গেলাম, তো আমি পারলাম না, কারণ আমার হাতে অত প্রেশার দিতে পারলাম না, যার কারণে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম। আর আমি বললাম এই ব্যাংকের মধ্যে যা টাকা হবে তা দিয়ে আমি কিনতে পারবো। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি কি কিনতে যাচ্ছি, কারণ আমি টাইটেলে তো দিয়েই দিয়েছি।
তো আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, কারণ এই যে ব্যাপারটা হয়েছে, ওই শুক্রবারের দিন কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম। তো আমার বুয়া আসার কথা ছিল, বুয়া আসেনি। আর সেই কাপড়গুলো তো আমি ধুতে পারবো না, আমার হাতের ব্যথা বেড়ে যাবে। আর যার কারণে আমার হাজব্যান্ড ধুতে গিয়েছিল। ও ধুতে গিয়ে ও বলে যে ওর হাতের নাকি ব্যথা বেড়ে গিয়েছে। তো আমি বললাম যে এবার বুঝো, আমি এই 19 বছর ধরে কাপড় ধুচ্ছি, তাহলে কি অবস্থা আমার, যার কারণে আমাদের হাতের এই অবস্থা। তো ওদিনই ও বললো যে ঠিক আছে, তোমার ওয়াশিং মেশিন আমি কিনে দিব। কিন্তু ওই মুহূর্তে তো ওর কাছে টাকা নেই। আমার টাকা না থাকার কারণে আমি বললাম ঠিক আছে, আমিই টাকাটা দিচ্ছি। এই টাকাটা আমি অন্য একটা কারণে জমাচ্ছিলাম, যার কারণে মনে করলাম যে আরও 1 বছর রেখে তারপরে আমি এটা ভাঙবো। তো যাই হোক, মাঝপথে ভেঙে ফেলতে হলো। আর সত্যি মাঝপথে না, এটা শেষের পথেই অনেকটা টাকা, দেখতেই পারছেন অনেকগুলা টাকা। আর এই টাকাটা আসলে একদিনের নয়। আমার হাজব্যান্ড মাসের শুরুতে যখন স্যালারি পায় আমাকে হাত খরচের জন্য কিছু টাকা দেয়, বেশ কিছু টাকা দেয় আর কি। তো সেই টাকাটা সে বলে যে তোমার যা যা খুশি তাই তাই করবা, কেনাকাটা থাকলে কেনাকাটা করবা, যদি কোনো কিছু খেতে মন চাই খাবা। তো আসলে আমার হাজব্যান্ড সব কিছুই কিনে নিয়ে আসে, যার কারণে আমার এক্সট্রা কোনো কিছু খাওয়া লাগে না টাকা খরচ করে। আর কেনাকাটা 3 পিস ছাড়া আর কিছুই আমি এলোমেলো কেনাকাটা করি না। সেইভাবে ঘর সাজানোর কিছু শোপিস কেনাকাটা করি, এই আর কি। তো টুকিটাকি কেনাকাটা যা খুব একটা লাগে না, 1 মাসে কিনলে আর 1 মাসের টাকাটা বেঁচে যায়। তো যার কারণে অনেকগুলো টাকা এখানে আমি জমাতে পেরেছি। এখানে কত টাকা জমিয়েছি তা বললে আপনাদের মাথায় হাত উঠে যাবে। তো যাই হোক, বলছি না, সেই টাকা দিয়েই কিন্তু আমি ওয়াশিং মেশিনটা কিনলাম। আর ওয়াশিং মেশিন কেনার পরেও কিছু টাকা থেকে গেছে, সেই টাকাটাও আমি রেখে দিয়েছি। আমি ব্যাংক কিনে সেই টাকাটাও আবার পুনরায় আর কি ভরে রাখবো। মানে আমার একটা হ্যাবিট যে আমি কিন্তু ছোটোবেলা থেকে ব্যাংকে টাকা রাখি, সেই বাচ্চাদের মতো। আর এখনও রাখবো, যতদিন বেঁচে থাকি হয়তো রাখবো, কারণ এটা আমার একটা অভ্যাস। আর যাই হোক, আমি এই যে ওয়াশিং মেশিনটা কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে হাইসেন্সের ওয়াশিং মেশিন। হাইসেন্সের ওনারা 12 বছরের মোটর গ্যারান্টি দিয়েছে। আর ওনাদের আছে আনা, তারপর ফিটিংস সব কিছু ফ্রি। ওনাদের টেকনিশিয়ান এসে এই যে ফিটিংস করে দিচ্ছে, কোনো টাকা পয়সা আমাদের লাগেনি, শুধু কেনা টাকাটাই। তো আনার পরে তো আমার আর তস হয়েছে না, আমার আরও কিছু কাপড় আছে, চেক করলাম, ওনাকে বসিয়ে রেখে আমি কাপড়গুলো দিলাম এখানে পরিষ্কার করার জন্য। তো এই যে প্যান্টের পকেটে টিস্যু ছিল, সে টিস্যুটা ফেলতে আমার মনে নেই, মানে আবেগে আনন্দে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এখন পরে দেখি টিস্যুগুলো গলে ভর্তা হয়ে গেছে আর সারা প্যান্টের ভিতরে লেগে গেছে। তো 80% শুকিয়ে গেছে, যার কারণে টিস্যুগুলোও শুকিয়ে গেছে, এখন ঝাড়া দিলে জোরে জোরে পড়ে যাচ্ছে। এতে করে দেখলাম যে ভালোই তো কাজ হচ্ছে। এখন পরবর্তীতে কি হবে জানি না। যারা হাইসেন্সের ওয়াশিং মেশিন ব্যবহার করছেন অবশ্যই তারা একটু রিভিউ দিবেন, আমার এখানে কমেন্টে লিখে যাবেন যে এটা কেমন, এটা ব্যবহার করলে কেমন হয়। আর আমি কিছুদিন ব্যবহার করার পরে রিভিউটা দিতে পারবো যে এটা আসলে ব্যবহারের পরে কতটা ভালো কাজ করছে। আর এদিক দিয়ে এই যে চাল এনে রাখছে 2 দিন। তো এই চালটা যে এই ডিব্বার ভিতরে ভরবো, আমি তো বস্তা ধরে আর কি ভরতে পারবো না, আমার হাজব্যান্ডকে বলছি কিন্তু ও ভরে দিতে পারিনি, মানে ওর সময় পাইনি আর কি। যার কারণে আমি নিজেই মগ ভরে ভরে ডিব্বাটা ভরলাম। আর এটা আমার জায়গায় রাখতে গিয়ে দেখি ছোট ছোট অনেক ময়লা, তারপরে ছোট ছোট পোকা, যেগুলো আর কি চোখে দেখার মতো না, দেখেন। তো এটা কি হয়, যখন চালটা পুড়িয়ে যায় তখন আমি সবগুলো পরিষ্কার করি এই ক্যাবিনেটের ভিতরে। তখন দেখবেন চালের ভিতরে যে ময়লা পোকা যা থাকে এগুলো এই ক্যাবিনেটের ভিতরে পড়ে থাকে, আর আমি সে ওয়াশ করে ফেলি, মানে পরিষ্কার করে ফেলি। তো চালটা যেহেতু এখন রাখছি সব কিছু। আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটা ডিব্বা, ওটা আমার আতপ চালের ডিব্বা। আর এই যে এই ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পোলার চালের ডিব্বা। আর এই ডিব্বাটা আমার যে রান্নার চালটা। তো 3টা ডিব্বা সারি সারি এখানে সাজিয়ে রাখি, যখন যেটা দরকার হয় সেটা আমি ব্যবহার করি। আর এই পাশে যে পাতিল, ছোটো বড় যে পাতিলগুলো লাগে সেগুলো রাখি, আর এই পাশে তেলের জারটা রাখি। তো এভাবেই এই ক্যাবিনেটটা আমি এই সাইডটা এভাবেই রাখি।
কিছুদিন যাবৎ গালিবকে আমি নিজে হাতে ভাত খেতে দিচ্ছি, মানে ওকে খাওয়াই দিতে হয়, না হলে দেখা যায় ভাতগুলো নষ্ট করে। তো কিছুদিন যাবৎ ও হয় টিভি না হয় মোবাইল সামনে রেখে নিজে নিজেই ভাত খাচ্ছে। তো অভ্যাসটা একদমই ভালো না, টিভি মোবাইল সামনে রেখে খাওয়া উচিত না, কিন্তু কিছুই করার নেই, ওকে নিজে নিজে খাওয়াতে গেলে এটাই করতে হচ্ছে। আর যদি এমনি ভাত দিই নিজে নিজে দেখা যাচ্ছে 1 থেকে 2 লোকমা খাই আর ভাতগুলো সব নষ্ট করে রেখে দেয়। তো আজকেও দিয়েছিলাম, স্কুল থেকে আসার পরে ওকে ভাতটা খেতে দিয়ে আমি আমার কাজগুলো করছিলাম, তারপর দেখলাম দেখেন প্লেটটা কিন্তু খালি করে ফেলেছে। ও যখন টিভি দেখতে দেখতে খায় দেখা যায় সব ভাতগুলো খেয়ে ফেলে। আর টিভি কিংবা মোবাইল কিছু একটা দিতে হবে, তো এই অভ্যাসগুলো আসলে আমরাই করে ফেলছি বাচ্চাদের। তো দেখা যায় সময়ের সাথে সময় করে পড়তে পারি না বলে এই অভ্যাসগুলো করতে হচ্ছে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি ভালো কিছু দেখার জন্য, হয় ভালো কার্টুন কিংবা ইসলামিক কার্টুন। তো দেখা যায় যে আমি দিয়ে ইসলামিক কার্টুন দিয়ে গেলাম, ও যখনই সুযোগ পায় সে জায়গা থেকে সরিয়ে সরিয়ে দেয়। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।